হ্যালো এভরিওয়ান, গত পর্বে আপনাদের দেখিয়েছি ফুকেটের একদিনে যে সকল সুন্দর সুন্দর সাইট সিইংগুলো করতে পারেন, যেমন প্রমথম কেভ, ইয়ানুই বিচ, রক সুইং, এছাড়াও থাইল্যান্ডের অথেন্টিক ফুড রেস্টুরেন্ট এবং ওয়ার্ড চালক এবং সবশেষে পাতংয়ের নাইট লাইফ। যদি সেই ব্লগটা এখনও দেখে না থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও থাম্বনেল অ্যাড করে দিব। এই ব্লগে দেখাবো থাইল্যান্ডের সবচেয়ে আইকনিক আইল্যান্ড ফি ফি আইল্যান্ড, যেখানে নেচার এবং বিউটি একসাথে সব মিলে প্রতিটা মুহূর্ত পোস্টকার্ডের মতো সুন্দর। এই আইল্যান্ডে যেতে আপনাদের কেমন খরচ পড়বে, কীভাবে যেতে পারেন এবং কোন কোন প্লেসগুলোতে ভ্রমণ করতে পারেন, সকল কিছু এই ব্লগে দেওয়া থাকবে। তো ব্লগটা না টেনে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি গাড়ির জন্য। গাড়ি একদম অন টাইমে চলে এসেছিল। এখানে গাড়ি সার্ভিস এরা সব কিছু একদম অন টাইমে চলে। যদি আপনি লেট করেন তাহলে আপনাকে রেখে এরা চলে যাবে। পাতং স্ট্রিটে অনেকগুলো ট্যুর এজেন্সি রয়েছে। আমরা আগের রাতেই পাতং স্ট্রিট থেকে ফুকেট থেকে ফিফি যাওয়ার বড় ফেরিগুলোর প্যাকেজ নিয়ে নিই। এই প্যাকেজের মধ্যে আপনাকে হোটেল থেকে পিয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার গাড়ি সার্ভিসও ইনক্লুড রয়েছে। পাতং থেকে পিয়ার আসার জন্য 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। আমরা আগের রাতে যে প্যাকেজ বুক করেছিলাম সেই স্লিপটা এখানে দেওয়ার পরে আমাদের টিকিট দিয়ে দিল। আপনারা চাইলে পিয়ারে এসেও টিকিট করতে পারেন, তবে আমার মতে আগের রাতে পাতং স্ট্রিট থেকে বার্গেনিং করে কোনো একটা প্যাকেজ নিয়ে নাও, তাতে করে আপনারা ট্রান্সপোর্টেশনও ইনক্লুড থাকবে। আর যদি পিয়ারে এসে টিকিট করেন সেক্ষেত্রে আপনাদের ট্রান্সপোর্টেশনটা নিজেদের ঠিক করে আসতে হবে। কিছুক্ষণ পরে ইনস্ট্রাক্টর এসে আমাদেরকে ফেরির সকল নিয়মকানুন এবং কি আমরা দেখতে পাবো, কি করতে হবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। Only here 30 minutes. You will enjoy, take a photo. You will see all beautiful, all beautiful, all beautiful like this, everybody. It's amazing, everybody. And after 2 hours, when your boat reach PV Island, we bring you go around PV Island for sightseeing. And then we bring you go for swimming and snorkeling. When you do sightseeing and when we bring you go for swimming and snorkeling, I'm sure you feel happy. Why? PP Island is very beautiful. এরপর আমরা ফেরিতে উঠে পড়ি। ফেরিটা যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। এছাড়া ফুকেট থেকে ফিফি যাওয়ার ফেরি টাইম শুরু হয় 8:30 থেকে। লাস্ট টাইম মোস্ট প্রবাবলি 3টা বা 3:30 পর্যন্ত আপনারা ফুকেট থেকে ফিফি যাওয়ার বিভিন্ন সময় ফেরি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে স্পিড বোটে করেও ফিফি যেতে পারবেন। ফুকেট থেকে ফিফি যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। এই 2 ঘন্টা আপনি আন্দামান সাগরের উপরে ঘুরে ওঠা অনেক সুন্দর সুন্দর কিছু লাইমস্টোন দেখতে পাবেন। এছাড়া যদি খুব লাকি হন তাইলে ছোট ছোট শার্কেরও দেখা পেতে পারেন। অনেক সময় এখানে সি বার্ডও দেখতে পারেন আপনারা। আমরা যে ফেরিতে টিকিট করেছিলাম সেটার নাম হলো ফিফি ক্রুজার। এখানে আমাদের পার পার্সন পড়েছিল 450 বাত করে। আন্দামান সাগরে ভ্রমণ করতে করতে আপনাদের ফুকেট থেকে ফিফি আপনারা কিভাবে যেতে পারেন, কেমন খরচ হতে পারে সকল ডিটেলসগুলো বলে দিচ্ছি। ফুকেট থেকে ফিফি আপনারা 2টা ওয়েতে যেতে পারেন, একটা বড় ফেরিতে করে, সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে স্পিড বোটে করে। আপনারা বড় ফেরিতে গেলে সময় 2 ঘন্টার মতো লাগতে পারে, স্পিড বোটে গেলে আপনার সে সময় 1 ঘন্টার মতো লাগবে। এছাড়া বড় ফেরিতে গেলে আপনাদের পার পার্সন ভাড়া 500 থেকে 800 বাতের মতো হতে পারে এবং স্পিড বোটে গেলে সেই ভাড়া 800 থেকে 1100 বাত বা তার কম বেশি উঠানামা করতে পারে। এই ভাড়াগুলো অ্যাকচুয়ালি ফিক্স না, সিজন অনুযায়ী ভাড়াগুলো আপ ডাউন করে। তাছাড়া আপনারা যে এজেন্সি থেকে প্যাকেজ নেবেন তাদের সাথে কিছুটা বার্গেনিং করে নেবেন। ফুকেট থেকে ফিফি যাওয়ার জন্য আরও অনেক ধরনের প্যাকেজ রয়েছে।
অনেকে ফুকেট থেকে ফিফি ডে ট্রিপ দিয়ে থাকে, এছাড়া অনেকে এক রাত ফিফি আইল্যান্ডে স্টে করে। আমরা ওয়ান ওয়ে টিকিট নিয়েছিলাম, আমরা এক রাত ফিফি আইল্যান্ডে স্টে করেছি। আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনারা এক রাত ফিফি আইল্যান্ডে স্টে করবেন, কারণ ফিফি আইল্যান্ডটা আসলেই অনেক সুন্দর। বড় ফেরিতে করে এলে অসুবিধা হচ্ছে, আপনি থাকার কারণে পরের দিন যে প্যাকেজ নিয়ে যে আইল্যান্ডগুলোতে নামতে পারবেন, বড় ফেরিগুলোতে আসলে সেখানে নামানো হয় না, ফেরি থেকেই তাদেরকে সেই জায়গাগুলো দেখানো হয়। So everybody right now, you take a look at the front. Everybody, if you take a look at the front of the body, first bay of people that we call Maya Bay. Maya Bay. And I can say that the Maya Bay is the most famous bay of People Island. I hope you will stay everybody in 1999. The beach movie was filmed here before. So the beach movie starting by Mr. Leonardo DiCaprio. This is the beach movie location. One more thing I want to let you know. Now the National Park of Phi Phi Island not allow any boat going to stop into the beach. They just allow the boat come to do swim and snorkeling inside the bay. Not allowed to stop into the beach. And the people on the beach. The second day of Piglet we call Lo Sama Bay. Lo Sama Bay is a good place to do snorkeling inside and also a good place for scuba diving around the front as well. Right now, if you take a look inside Lo Sama Bay, you will see many small boats, also speedboat and also a long tail boat. Because of this is the place that will drop some passenger, walk across to. ফেরি থেকে আমাদেরকে মায়া বে, ফিলে লাগুন, বাইকিং কেভগুলো দেখাচ্ছিল, ইনস্ট্রাক্টর এগুলো ডিটেলস বলছিল। কিন্তু আমরা যেহেতু ফিবিতে এক রাত স্টে করব, তাই আমরা কালকে 4 আইল্যান্ডের প্যাকেজ নিয়ে এই প্লেসগুলো ডিটেলসে ঘুরে দেখাবো। বড় ফেরিতে করে আসলে মায়া বে, ফিলে লাগুন এই প্লেসগুলো আপনাদেরকে ফেরি থেকেই দেখানো হবে। যদি আপনারা এক রাত ফিফিতে থেকে পরের দিন 4 আইল্যান্ডের প্যাকেজ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে এগুলোতে এসে আপনারা নিজেরা নেমে এক্সপ্লোর করতে পারবেন। প্রচণ্ড বাতাস, বোটের গতিতে ঢেউয়ের শব্দ, পুরো জার্নিটা একদম অসাধারণ ছিল। আমরা কিছু দূরে দূরে স্পিড বোট, সি বার্ড দেখেছিলাম, দূরের কিছু সুন্দর লাইমস্টোন, স্বচ্ছ নীল পানি আর এন্ডলেস একটা সি ভিউ দেখতে দেখতে আমরা কখন যেন ফিফিতে পৌঁছেছি। পিয়ারে নেমে দেখবেন বিভিন্ন হোটেলে বয়রা যারা আসছে তাদেরকে রিসিভ করতে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। ফিফি আইল্যান্ডটা অনেক ছোট্ট একটা আইল্যান্ড,
এখানে কোনো যানবাহন চলাচল করে না। আপনাকে পিয়ার থেকে নেমে হোটেল পর্যন্ত যেতে হলে হেঁটেই যেতে হবে। এছাড়া আপনি এই আইল্যান্ডের মধ্যে যেখানেই যান না কেন আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। আমরা ফিফিতে আসার আগে একটা হোটেল বুক করে নিই agoda.com-এর মাধ্যমে। আমরা যে রিসোর্টটা বুক করে আসি সেটার নাম হলো পিপি নাইস বিচ রিসোর্ট। রিসোর্টের চারপাশটা নানা রকম ফুল পাতাবাহার গাছ দিয়ে সবুজে ঘেরা। এছাড়াও রিসোর্টের প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে বেলকনিও রয়েছে। রুমের ভেতর ঢুকেই দেখলাম আমাদের খাটটা কাঠগোলাপ দিয়ে সুন্দর একটা লাভ শেপ ডিজাইন করা, নিট অ্যান্ড ক্লিন বেড। এছাড়াও একটা বড় মিরর, আলমারি রয়েছে, সে ছোট্ট একটা ফ্রিজ আছে, কেটলির ব্যবস্থা রয়েছে। এক্সট্রা ফেসিলিটিস হিসাবে আপনি এখানে হেয়ার ড্রায়ার সাথে কিছু কফি সেশে পাবেন। এছাড়া এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ভালোই বড় ছিল। এই রিসোর্টের ভাড়া আমাদের পার নাইট পড়েছিল 5,500 টাকা। চলুন রিসোর্টটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা ফ্রেশ হয়ে বিকালের দিকে ফিফি আইল্যান্ডটা ঘুরতে বের হয়ে পড়ি। এই ফিফি আইল্যান্ড এক পাশে সমুদ্র আর এক পাশে বিভিন্ন ধরনের রিসোর্ট, এছাড়া বিভিন্ন ফুড শপ, তাছাড়া বিভিন্ন ধরনের প্যাকেজ নেওয়ার অনেক এজেন্সির দোকান রয়েছে এখানে। ফিফি আইল্যান্ডটা খুবই ছোট্ট একটা দ্বীপ, আপনারা এখানে হেঁটেই পুরো দ্বীপ ঘুরতে পারবেন। আর ফিফি আইল্যান্ডে এমনিতেও কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই, আপনাকে হেঁটেই পুরো আইল্যান্ডটা ঘুরতে হবে। যারা স্নর্কেলিং বা স্কুবা করতে চান তারা এখানে অনেকগুলো শপ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্যাকেজ বুক করে নিতে পারেন। আপনারা পিয়ারে এসে আবার একটু সামনের দিকে গেলেই সেখানে অনেক ধরনের ফুড শপ দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ট্যুর এজেন্সিগুলোর প্যাকেজ নিতে পারেন। এছাড়াও আপনারা ফিফিতে আসলে স্কুবা বা স্নোর্কেলিং করতে চাইলে সেই প্যাকেজগুলোও নিতে পারেন। তো আমরা এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। এছাড়াও এখানে অনেকগুলো 7-Eleven রয়েছে, আপনারা সেখান থেকে খুব রিজনেবলে ফুড খেতে পারেন। এই জায়গায় অনেকগুলো মানি এক্সচেঞ্জ বা এটিএমের বুথ রয়েছে, তবে আপনার মানি এক্সচেঞ্জটা ফুকেট থেকেই করে আসবেন। এই মার্কেটটার মধ্যে আপনারা অনেক ধরনের সোভিনারিস অনেক কিছুই পাবেন, কিন্তু এখানে যেহেতু ছোট্ট একটা দ্বীপের মধ্যেই মার্কেট, এখানে প্রাইস খুবই আমার এক্সপেন্সিভ মনে হয়েছে। আপনারা সোভিনারিস কিনতে চাইলে ফুকেট বা ক্রাবির থেকে কিনতে পারেন, ফিফিতে অনেক বেশি এক্সপেন্সিভ।
আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ফিফি ভিউ পয়েন্টে। এখানে 3টা ভিউ পয়েন্ট রয়েছে। এই ফিফি ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়। এই সিঁড়িগুলো দিয়ে উঠে আপনাকে ফিফি ভিউ পয়েন্টে যেতে হবে। সিঁড়িগুলো খুবই খাড়া আর অনেক উঁচা। সিঁড়িগুলো দিয়ে ওঠা খুবই টাফ। যদি কষ্ট করে উঠতে পারেন তবে অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে। ফিফি ভিউ পয়েন্টে আমাদের টিকিট প্রাইস পড়েছিল 50 বাত করে। উঠেই ফার্স্টে ফিফি ভিউ পয়েন্ট 1 এটা। এখানে বিভিন্ন ধরনের প্রপস রয়েছে ছবি তোলার জন্য, অনেক গাছপালা, অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। আপনি অনায়াসে আপনার বিকেলটা এই ফিফি ভিউ পয়েন্টে এসে কাটাতে পারেন। বাংলাদেশের অনেকেই হয়তো এই জায়গাটা সম্পর্কে জানে না। আমি খুব একটা কারোর ব্লগে এই জায়গাটা দেখিনি, কিন্তু আপনারা আসলে কষ্ট করে যদি সিঁড়ি বেয়ে উঠতে পারেন, অসাধারণ ভালো কিছু সময়, সুন্দর একটা বিকেল কাটাতে পারেন এই জায়গাটায়। উপর থেকে পুরো ফিফি আইল্যান্ডের সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। ভিউ পয়েন্ট 1 থেকে আরেকটু উপরের দিকে উঠলে আপনারা ভিউ পয়েন্ট 2তে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এই ভিউটা হলো ভিউ পয়েন্ট 2 থেকে একটা ভিউ। আরও বেটার ভিউ দেখতে হলে আপনাদেরকে ভিউ পয়েন্ট 3তে যেতে হবে। ভিউ পয়েন্ট 2 থেকে আরেকটু উপরে এসে ভিউ পয়েন্ট 3 থেকে সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে এসে আমরা দেখতে পাই প্রচুর ইউরোপিয়ানরা এখানে সময় কাটাচ্ছে। তো আমরা এখান থেকে সুন্দর একটা সানসেট উপভোগ করি। আমরা যেহেতু রোজা রেখেছিলাম তাই আমরা এত সুন্দর ভিউ উপভোগ করার সাথে সাথে আমাদের ইফতারটাও সেরে নিই। পুরো বিকেলটা আমরা এই সুন্দর ফিফি ভিউ পয়েন্টে সময় কাটিয়েছি। এরপর সন্ধ্যায় আমরা চলে যাই ফিফির বিচ সাইডে, যেখানে ফায়ার শো হয়ে থাকে। এই 7-Eleven থেকে এই ফার্স্ট টাইম কিটক্যাট আইসক্রিমটা খেয়েছিলাম। আমার কাছে এই আইসক্রিমটা ভালোই লেগেছে। সন্ধ্যায় আমরা চলে আসি ফিফির বিচ বার সাইডে। এখানে স্লিংকি, ফ্রিডম বার, আরও অনেকগুলো বার রয়েছে। এখানে সবগুলো বারে সন্ধ্যার টাইমে ফায়ার শো হয়ে থাকে। এই ফায়ার শোগুলো আপনারা এনজয় করতে পারেন। আপনারা এখন এই ফায়ার শোগুলো এনজয় করেন। আমি এখানে কিছু ক্লিপ দিয়ে রাখবো, পুরোটা দিতে গেলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান আমি পরের ব্লগে ফায়ার শোটা আপলোড করে দিব। সেই শোটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
So clap, so clap, so clap, so clap. Yeah, whoa. Make sure the world see everybody on move. Dance a little, that one coming at you. We just want to pick up to me. আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো এই ফায়ার শো এনজয় করে আমাদের রিসোর্টে আবার ব্যাক করি। এখানে এসে আমরা আমাদের রাতের ডিনার শেষ করি। রাতের ডিনার আমরা 7-Eleven থেকে একটা সেট মেনু নিয়ে এসেছিলাম। এরপর আমরা প্রায় রাতে 2টা-2:30 পর্যন্ত এই বিচ পাড়ে বসে আড্ডা দিই। সমুদ্রের শব্দ সব কিছু মিলে আমরা রাতটা অনেক এনজয় করছিলাম। আমাদের ঈদের দিনটা শুরু হয়েছিল ফিফি আইল্যান্ডে। সকালের অনুভূতিটা অন্যরকম ছিল, সব কিছু একদম স্বপ্নের মতো লাগছিল। আশেপাশের সিনগুলো দেখতে মনে হচ্ছিল এগুলো এক একটা যেন পোস্ট কার্ডের কোনো সিনারি। এখানে অনেক মুসলিম রয়েছে, সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছিল। আমরা পিয়ারের সামনে সকাল সকাল এসে ওয়েট করছিলাম। তারপর গাইডরা এসে আমাদের নাম এন্ট্রি করে স্পিড বোটে আমাদেরকে নিয়ে যায়। ফিফিতে এসে ফিফির ট্যুর এজেন্সি থেকে হাফ ডের একটা প্যাকেজ বুক করি। আপনারা চাইলে প্যাকেজটা ফুকেট থেকেও নিয়ে আসতে পারেন। এখানে 2 ধরনের প্যাকেজ হয়, একটা হাফ ডে একটা ফুল ডে। আমরা হাফ ডের প্যাকেজ নিয়েছি। হাফ ডের প্যাকেজ প্রাইস পড়েছিল পার পারসন 600 বাত। আমার মতে হাফ ডে প্যাকেজটাই নেওয়া বেটার, ফুল ডে নেওয়ার প্রয়োজন নেই। আমরা লং টেল বোটে করে যেতে চেয়েছিলাম, কিন্তু ঈদের দিন হয় সেদিন লং টেল বোট 10টার পর থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু আমরা যেহেতু সকাল সকাল একদম ফার্স্ট ট্রিপটাই যেতে চেয়েছি, তাই আমরা স্পিড বোটেই প্যাকেজ বুক করি। কারণ আপনি যদি একটু মায়াবে ওই স্নোকলিংয়ের স্পটগুলো নিরিবিলি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে একদম ফার্স্ট ট্রিপ সকাল একদম 6টা থেকে 6টা কি 6:30 থেকে শুরু হয়। সেটাতে বুক করলে আপনি নিরিবিলি প্লাস বেটার একটা ভিউও দেখতে পাবেন। স্পিড বোটে করে আমাদের আইল্যান্ড হপিং শুরু হয়। এই 4 আইল্যান্ডের মধ্যে আমরা যে আইল্যান্ডগুলোতে যাব, মায়া বে, ফিলে লাগুন, বাইকিং কেপ এবং লাস্ট মাঙ্কি বিচ। পিয়ার থেকে মায়া বে আসতে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এখানে ঢোকার এন্ট্রি ফ্রি ছিল 400 বাত, যেটা আমরা গতকাল প্যাকেজের মধ্যেই দিয়ে এসেছি। যদি সেটা আপনি প্যাকেজে না দিয়ে থাকেন তবে এখানে এসে আপনাকে পে করতে হবে। এছাড়াও বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি 200 বাত। মায়া বে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমার কাছে 45 মিনিট মায়া বে ঘুরে দেখার জন্য খুবই কম সময় মনে হয়েছে। ভিতরে ঢুকে চারপাশে সবুজে ঘেরা মাঝে সুন্দর এই ট্রেল ধরে আপনাদেরকে মায়া বের দিকে যেতে হবে। গত দিনের দূর থেকে দেখা মায়া বেটা সামনে থেকে এত বেশি সুন্দর, আমি তো হাইলি রেকমেন্ড করব মাস্ট আপনারা মায়া বে ঘুরে যাবেন। চারিদিকের উঁচু লাইমস্টোনের পাহাড়ের ঘেরা, সামনে গ্রিন ক্রিস্টাল ক্লিয়ার পানি আর সাদা নরম বালুর পার। মায়া বে যেন প্রকৃতির তৈরি একটা নিখুঁত পোস্টকার্ড। সামনে থেকে দেখে কোন একটা মুভির সেট মনে হচ্ছিল। ফিফি আইল্যান্ড ট্যুরে মোস্ট অ্যাট্রাকশন প্লেস হচ্ছে এই মায়া বে বিচ। বিচটা খুব একটা বড় না, তারপরও যেটুকু সুন্দর এই বিচটা, অসাধারণ একটা বিচ।
আপনারা খুব লাকি হলে এখানে ছোট ছোট বেবি শার্কেরও দেখা পাবেন। এই বিচে আপনারা সুইমিং এবং স্নোর্কেলিং কোনোটাই করতে পারবেন না। দ্য বিচ মুভির শ্যুটের পর থেকেই মায়াবে প্লেসটা ট্যুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এখানের বালুগুলা এত নরম আর ঝরঝর, একদম পাউডারের মতো। এই প্লেসটাতে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলি এবং অনেক রিলস বানাই। আপনারা যদি মায়াবেতে আসতে চান তবে আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস আসা অ্যাভয়েড করবেন। মোস্ট প্রবাবলি এই 2 মাস মায়াবে অফ রাখা হয় বিকজ অফ পরিবেশ পুনর্বাসন, সামুদ্রিক মাছ প্রজনন, বাস্তুতন্ত্র, এই সকল নানাবিধ কারণে সচরাচর এই টাইমটাতে মায়াবে অফ থাকে। ওই যে শুরুতে বললাম 40-45 মিনিট টাইম এই মায়াবে এক্সপ্লোর করার জন্য খুবই কম। কিভাবে যেন এই সৌন্দর্য দেখতে দেখতে 45 মিনিট টাইম শেষ হয়ে যায়। তা আমরা তাড়াতাড়ি আবার বোটের কাছে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। মায়াবের সৌন্দর্য উপভোগ করতে হলে আমি সাজেস্ট করব আপনাদেরকে একদম সকালে ফার্স্ট ট্রিপটায় আসে, তখন মানুষজন কম থাকে, আপনি আপনার মতো সুন্দর করে ছবি ভিডিও করতে পারবেন। বেলা বাড়ার সাথে সাথে এখানে প্রচুর পর্যটকদের ভিড় হয়ে যায়, সেই সময় ছবি তোলা ভিডিও করাটা একটা টাফ হয়ে যায়। দূর থেকে মায়াবের সামনে সৌন্দর্যটা দেখানো হচ্ছে। যখন সিজনে অফ থাকে মায়াবেতে যা এন্ট্রি দেওয়া হয় না, তখন স্পিড বোটে করে আসলে আপনাদেরকে এখান থেকে মায়াবে দেখতে হবে। এছাড়া যারা বড় ফেরিতে করে ডে ট্রিপে আসে তারাও এই দূর থেকেই মায়াবের সৌন্দর্য উপভোগ করে। তবে আমার মতে স্পিড বোট ভাড়া করে মায়াবের কাছে যেয়ে মায়াবের সৌন্দর্য উপভোগ করাটা সবচেয়ে গুড ডিসিশন। We just like stop for you a little bit behind the Viking Cave. I mean, we'll go in front of Viking Cave for you guys. But right now, cannot get inside because they protect a person. Everyone can hear me? Yeah. You can take photo of them. Yeah. এরপর চলে আসি সেকেন্ড ডেস্টিনেশন লোসামা বেতে। এই জায়গাটা মায়াবের খুব কাছেই অবস্থিত। এছাড়া এই স্পটটি স্নোর্কেলিং স্পটের জন্য খুবই জনপ্রিয়। এখানের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, যার কারণে উপর থেকে ছোট ছোট রঙিন মাছ দেখা যায়। এছাড়া এই বেটাতে ক্রাউড কম থাকায় খুব পিসফুল লাগে। চলে আসি আমাদের থার্ড ডেস্টিনেশন বাইকিং কেভে। বাইকিং কেভের সামনের দিকে
এখানে বোট থেকে নামতে দেওয়া হয় না, আপনাকে বোট থেকেই ছবি তুলে নিতে হবে। তথ্য মতে বলা হয় এখানে একদল নাবিকরা ওয়েদার খারাপের কারণে এই জায়গায় এসে আশ্রয় নেয় তখন তারা এই কেভটা তৈরি করে। এবং তাছাড়াও এই কেভের ভিতরেও নাকি অনেক ধরনের পাখির বাসাও রয়েছে। এরপর আমরা চলে আসি ফিলে লাগুন। এখানে বেসিক্যালি স্নোকলিংয়ের জন্যই আনা হয়। খুব ভালো সুইম করতে না পারলে এখানে লাইফ জ্যাকেট পরেই নামা উচিত, তবে এখানে গাইডরা সবাইকে লাইফ জ্যাকেট পরেই নামতে বলে। ফিলে লাগুনের সৌন্দর্য একদম অন্যরকম। চারিদিকের বড় বড় লাইমস্টোনের সবুজ পাহাড়গুলো, এছাড়া পানিতে গ্রিন টাইপের স্বচ্ছ নীল পানি, উপর থেকেই সি ফিশগুলো দেখা যাচ্ছিল। ফিলে লাগুনের স্পিডবোট উঁচু উঁচু সবুজে ঘেরা লাইমস্টোনের মাঝ দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল। চারপাশের উঁচু উঁচু লাইমস্টোন এবং নিচে টার্কিশ ওয়াটার কালার, সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল। স্পিডবোটের প্যাকেজের সাথে হালকা একটা খাওয়ার ব্যবস্থা ছিল। আমাদেরকে এখানে আনারস এবং পানি, কোক আনলিমিটেড খেতে দেওয়া হয়েছিল। ওই মানকি সামনে আছে, বড় মানকি সামনে। এরপর আমরা চলে আসি আমাদের 4 আইল্যান্ড ট্যুরের লাস্ট ডেস্টিনেশন মাঙ্কি বিচে। এই বিচটাতে আজকে পানি অনেক, একদম পুরা পার পর্যন্ত পানি চলে গিয়েছে, কিন্তু অনেক সময় পানি অনেক পিছনে থাকে, তখন আপনারা নেমে মাঙ্কিদের সাথে খেলাধুলা করতে পারেন, তাদের খাবার দিতে পারেন। আজকে সবাইকেই পানিতে নেমেই মাঙ্কিদের সাথে ছবি তুলতে বা খাবার দাবার দিতে যেতে হচ্ছে। এখানে আসলে আপনার ফোন, খাবার দাবার এগুলো সাবধানে রাখবেন, কারণ বানররা এগুলো নিয়ে যেতে পারে। আমরা এখানে অনেকগুলো মাঙ্কি দেখলাম, তাদের সাথে আমরা ছবি তুললাম। অনেক এখানে খাবার দিচ্ছিল ওদের। এই 4 আইল্যান্ড ট্রিপটা প্রায় 4 ঘন্টার একটা ট্রিপ ছিল। আমরা 6টা বাজে শুরু করেছিলাম, আমাদেরকে 10টায় আবার ফিফি পিয়ারেনে নামিয়ে দিয়েছিল। আপনারা আইল্যান্ড হপিংয়ে আসলে অবশ্যই সাথে করে সানস্ক্রিন, প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করবেন, কারণ অনেকের এই মাঝ নদীতে মোশন সিকনেসের প্রবলেম হতে পারে। এছাড়া এক্সট্রা কাপড় ক্যারি করবেন যারা স্নোকলিং বা সুইমিং করতে চান। স্পিড বোটে করে আইল্যান্ড হপিং করাটা এক অন্যরকম অ্যাডভেঞ্চার্স ছিল আমাদের জন্য।
আইল্যান্ড ট্যুর শেষ করে আমরা রিসোর্টে এসে ফ্রেশ হয়ে সোজা চলে আসি দ্য ম্যাঙ্গো গার্ডেনে লাঞ্চ করতে। আমি আপনাদের জন্য এখানে প্রাইস মেনুটা অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গো লাভারদের জন্য এই প্লেসটা একদম হেভেন। এখানে আমরা 4 জন 4 টাইপের খাবার নিয়েছিলাম, সবগুলো খাবারই খুবই মজা ছিল। আমি হাইলি সাজেস্ট করব আপনারা ফিফি আইল্যান্ডে আসলে দ্য ম্যাঙ্গো গার্ডেনে একবার হলেও খাওয়ার জন্য। এখানে প্রাইসও রিজনেবল ছিল। এরপর আমরা চলে আসি কোকোনাট আইসক্রিম খেতে। ফিফি আইল্যান্ড এসছি, কোকোনাট আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না। এই আইসক্রিমটাও খুবই মজা ছিল এবং খুব রিফ্রেশিং ছিল। আমার এই ফুকেট ফিফি ক্রাবি ভ্রমণে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার সবচেয়ে সুন্দর কোন জায়গাটা লেগেছে, নিঃসন্দেহে সেটা ফিফি আইল্যান্ড। আমি তো হাইলি সাজেস্ট করব আপনাদের ফিফি আইল্যান্ডে অ্যাটলিস্ট 1 রাত এসে স্টে করার জন্য। এরপর পিয়ারে চলে আসি। আমরা ফিফি আইল্যান্ড থেকে ক্রাবির দিকে রওনা দিব। আমাদের ফেরির টাইম ছিল দুপুর 2:30 বাজে। ফিফি আইল্যান্ডটা খুব ছোট, কিন্তু এখানে দিনগুলো কেটেছে আমাদের স্বপ্নের মতো। এই আইল্যান্ডের লাইমস্টোন পাহাড়, টারকোইজ পানির রং, সানসেট ভিউ পয়েন্ট এবং সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দ সব মিলিয়ে ফিফি আইল্যান্ড একদম স্বপ্নের মতো ছিল। শেষবারের মতো সমুদ্রের দিকে তাকিয়ে অনেকগুলো স্মৃতি আর ক্যামেরা ভর্তি করে অগণিত মুহূর্ত নিয়ে আমরা রওনা দিলাম নতুন গন্তব্যের দিকে। আমরা আন্দামান ওয়েবে আগের দিনই প্যাকেজ নিয়ে নিই। সেই সকল ডিটেলস জানতে হলে অবশ্যই আপনাদের নেক্সট ব্লগ দেখতে হবে। সেখানে সামনে অপেক্ষা করছে নতুন নতুন দ্বীপ, নতুন কিছু অ্যাডভেঞ্চার আর আরও সুন্দর কিছু গল্প। সেই গল্পগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।